আব্বা বেঁচে থাকা অবস্থায় শুক্রবার ছেড়ে কখনো আমরা অন্য কোনো এলাকায় যাইনি। ঘুরে ফিরে শুক্রবারই থাকতাম এপাশ ওপাশ মিলে। তো 2011 সালে আব্বা অসুস্থ হয়ে গ্রামে চলে যাওয়ার পর থেকে 2011 সালের শেষের দিকে আমি রাজাবাজারের দিকে শিফট করি এবং রাজাবাজার মসজিদের পাশেই একটা মেস ছিল, সেখানে বন্ধু রসুলের সাথে ওখানে শিফট করি। এখন সেদিকেই যাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি ছোট করে দিচ্ছি। তো এটা হচ্ছে রাজাবাজার মসজিদের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেটা হাতের বাম পাশে এক ম্যাডামের বাসা ছিল, স্কুলের ম্যাডাম। রাজাবাজার প্রবেশের সাথে সাথে রাজাবাজার ঢালের একটা গলি দেখলাম। এই গলিটার মধ্যে ছোটবেলা অনেক খেলছি। বন্ধু মঞ্জুর বাসা ছিল এই গলিতে। সোজা হচ্ছে রাজাবাজার মসজিদের গলি। আমরা মসজিদের দিকে এগোচ্ছি, পাশে চলে আসছে, এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশের গেটটা, রাজাবাজার মসজিদ। আর এটা হচ্ছে রাজাবাজার যে চার রাস্তার মোড়, এটা হচ্ছে সেই মোড়টা। আমরা এখান থেকে ডানে মোড় নিছি, ডানে মোড় নিয়ে রাজাবাজার যে কাঁচা বাজারটা আছে, কাঁচা বাজারের পাশ দিয়ে আমরা সোজা দক্ষিণ দিকে চলে যাচ্ছি, কারণ আমাদের পরবর্তী বাসাটা সেদিকেই। পশ্চিম রাজাবাজার বাজারটা পার হয়ে আমরা দক্ষিণ দিকে এগোচ্ছি। ঈদের সময় ছিল যার কারণে মানুষজন কম ছিল, রাস্তা খুবই ফাঁকা, দেখতে ভালো লাগছে, কারণ এলাকাটা এমনিতেই অনেক ঘিঞ্জি এবং প্রচুর মানুষ এখানে। ধানমন্ডি এলাকার সবচেয়ে ব্যয়বহুল না, ব্যয়বহুল এখন বর্তমান হতে পারে, তবে প্রচুর পরিমাণে জনবহুল একটা এলাকা এটা। আমি আর বন্ধু ফয়সাল ছিলাম, আমরা বাইকে করে এলাকাটা ঘুরছিলাম। আস্তে আস্তে আমাদের সেই মেজ বাসার গলির সামনে চলে আসছি। ডানের যে গলিটা ছিল সেটাই হচ্ছে মেজ বাসা, কিন্তু আমরা সামনে দিয়ে ঘুরে যাব। এখানে আসার পর একটা কথা মনে পড়লো, সাংবাদিক সাগর রুনির কথা। তাদের বাসাটা কিন্তু হাতের বাম পাশেই, এই যে এই বিল্ডিং গুলার যে কোনো একটা হতে পারে। যেদিন তাদেরকে হত্যা করা হয় আমি সেদিন বাসা ছিলাম না, আমি বাইরে কাজ ছিলাম। 2011 সালের শেষের দিকে, 12 সালের প্রথম দিকে আমি এই জায়গাটা আসি, এই ম্যাচটা আসি। এটা আমার জীবনের প্রথম ব্যাচেলর লাইফের ম্যাচ বাসা। এর আগে কোনোদিন আমি ম্যাচ বাসা ছিলাম না। এই যে এই সেই বিল্ডিং, এটা ঠিক স্কয়ার হসপিটাল পিছনে পড়েছে, এবং এইখানটা আমি প্রায় 2 বছরের উপরে ছিলাম এই বিল্ডিংটায়। অনেকের সাথে পরিচয় হয়েছে, এবং এখানটায় কিন্তু আমার বউয়ের সাথে আমার এখানেই পরিচয়। এই বাসা থাকা অবস্থায় তার সাথে আমার প্রেম প্রণয়, তারপর তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো এটা খুবই একটা স্মরণীয় একটা বিল্ডিং আমার জন্য। পশ্চিম রাজাবাজারের এই গলিটা শান্ত হতে বের হয়েছে। আমরা এখান দিয়ে ঘুরে আমাদের যে মেজ বাসাটা ছিল, মানে ব্যাচেলর বাসা, সেখানে যাব। এই রাস্তাটা তখনও খালি, কারণ এটা ঈদের সময় করা, যার কারণে অনেক খালি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পান্থপথ, পান্থপথের যে রাস্তাটা, এবং এখান থেকে আমরা ডানে যাব। আমরা মেন রোডে না গিয়ে আমরা এখান থেকে ডানে যাব। ডানিংয়ের ভিতরে এই চা দোকানটায় অনেক চা খেয়েছি, মানে ব্যাচেলর লাইফে এখানে প্রচুর আড্ডা দিতাম। বাসাতে তো কাছে। আর এই যে পাশের যে বাম পাশের যে দেওয়ালটা সাদা, এটা কিন্তু স্কয়ার হসপিটালের বাউন্ডারিজ। রাজাবাজারে প্রায় 2 বছরের মতো মেসে থাকার পরে আমাদের পরবর্তী ম্যাচটা ছিল আবার শুক্রবারই। তো এখন আমরা শুক্রবারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে রাজাবাজার থেকে শুক্রবার মসজিদের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেখানটা। শুক্রবারে ফিরে আসার পরে আমরা আরেকটা ম্যাচ বাসা নেই, এবং আমরা যারা রাজাবাজার একসাথে ছিলাম, রাসেল, রিফাত, রসুল, আমরা প্রায় সবাই একসাথেই আসি এই বাসায়। এটা হচ্ছে আমার এক স্কুল বন্ধু জাকারিয়ার বাসা। ও স্কুলে পড়াকালীন এখানেই থাকতো, ঠিক এই পাশের নিচতলাতেই থাকতো। এবং এখানে একটা বাজার ছিল, বাঙ্গা বাজার, এটা এখন ফ্ল্যাট হয়ে গেছে। সো সব কিছুই পরিবর্তনশীল। আর আমরা ছিলাম ঠিক এই স্টিলের গেটটার ভিতরে। এটা স্মরণীয় একটা বাসা, 6-7 মাসের মতো ছিলাম। উপর থেকে ঢাকা শহরকে অনেক বেশি ঘিঞ্জি আর অনেক বেশি ঘনবসতি মনে হয়। আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে একটা সরকারি কলোনি, যার কারণে এখানে একটু গ্রিনারি বেশি আছে। সংসদের পাশে ন্যাম ভবনগুলোকে দেখা যাচ্ছে। এটা একটা কলোনি। ঢাকা শহরে প্রায় সব এলাকাতেই একটা না একটা কলোনি আছে, সরকারি কলোনি, যেখানে সরকারি লোকজন বসবাস করে। তাদের যে সুবিধা ফ্যাসিলিটি, এগুলো কিন্তু ঢাকা শহরে আর কোথাও থাকে না। দেখুন কি সুন্দর মাঠ, সবুজ গাছগাছালি, এবং বিল্ডিং গুলো একটা প্ল্যান ওয়াইজ সুন্দর করে করা। এটা হচ্ছে সুবানবাগ কলোনি, যেখানে আমার ছোটবেলা কেটেছে। এই মাঠে প্রচুর খেলাধুলা করেছি, এই মাঠে অনেক স্মৃতি আছে। সেখানটার ড্রোন ভিডিও। শুক্রবারের আমাদের দ্বিতীয় ম্যাচ ছিল এটা। এই ম্যাচে আমি ছিলাম, সাথে ছিল বন্ধু হাসান। এই ম্যাচে আমরা রাসেল আর রসুল, তারপর রিফাত, ওদের থেকে আলাদা হই, এবং এই সেই গাছওয়ালা যে বিল্ডিংটা, এটার নিচতলা আমরা ছিলাম। এখানে কিন্তু আমার প্রথম বিয়ে হয়। এখানে প্রায় 1.5 বছর উপরে ছিলাম। 2015 সালের শুরুর দিক পর্যন্ত এখানটা ছিলাম।
এটা সোহানবাগ কলোনির পাশেই। সো খুবই ভালো দারুণ একটা অভিজ্ঞতা ছিল এই বাসায়। সোহানবাগ কলোনির এই মাঠটায় ছোটবেলায় প্রচুর খেলাধুলা করেছি। বড় হওয়ার পরেও অনেক সময় সন্ধ্যার দিকে বিশেষ করে এখানে এসে আড্ডা দিতাম কারেন্ট চলে গেলে। তো এটা স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না। যখন উপর থেকে দেখছিলাম মনে হচ্ছিল নিজের সেই ছোটবেলার স্মৃতিগুলো সব সামনে চলে আসছে। আসলে জীবন অদ্ভুত, কখন কোথায় যেতে হয় কেউ জানে না। সুভানবাগ কলোনির এই কর্নারটা আমি সবচেয়ে বেশি খেলেছি, যার কারণে আমি এখান থেকে ড্রোনটা ফ্লাই করি। এক পলকে সুভানবাগ কলোনির পুরো মাঠটা দেখুন। এটা হচ্ছে উত্তর পাশের নিচে স্কুলটা এখনো আছে, বাচ্চাদের একটা স্কুল ছিল। আমি এক বন্ধু ফয়সাল এখানে অনেকটা সময় থাকি, আবার কবে আসি জানি না, তাই স্মৃতি করে নিয়ে গেলাম। আব্বা মারা যাওয়ার পরে শুক্রাবাদ এবং রাজাবাজার মিলে আমি মোট 4টা মেস বাসা ছিলাম, এবং এটা হচ্ছে শুক্রাবাদ আমার শেষ মেস বাসা। এখানে 2016 সালের ডিসেম্বর অবধি ছিলাম, এবং এই বাসাটা এরকম ছিল না। সুন্দর একটা অভিজ্ঞতা। এই বাসায় বন্ধু হাসান সহ ছিলাম। লাস্ট শুক্রাবাদের বাসা আমার এটাই। এরপর চলে এসেছি শনিরাকড়া। শুক্রাবাদের শেষ বাসাটা থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শুক্রাবাদ বাস স্ট্যান্ড, এবং যেতে যেতে শুক্রাবাদ মসজিদের সামনে দিয়ে আবার যাচ্ছিলাম। দেখতে দেখতে ভাবছিলাম যে আবার কবে আসি, কবে দেখি, কারণ হয়তো নাও দেখতে পারি, কারণ ছাড়া তো এখন আর ভিতরে যাওয়া হয় না। তো তারপর আস্তে আস্তে সামনের দিকে এসেই স্কুলের সামনে চলে আসি। স্কুলের এই বিল্ডিংটা কিন্তু তখন ছিল না যখন আমরা পড়াশোনা করেছিলাম। এবং সামনে এই পাশে এগুলো খালি ছিল, বাম পাশে এগুলো সব খালি ছিল। এখন বাজারের কাছে আছি, এটা কমিশনার অফিস ছিল। হাতের বাম পাশে এটা সেই বিখ্যাত অফিস, এখন কি আছে জানি না। ঢাকার সোবানবাগ কলোনির উপর থেকে এই ভিডিওটা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ডেন্টাল কলেজের ছাত্রাবাস। এই যে গাছের মাঝখান যে সাদা বিল্ডিংটা, এটা এখানে নিচে আমরা অনেক খেলেছি ছোটবেলায়। এবং লাল যে বিল্ডিংটা, এটা একটা ঐতিহাসিক মসজিদ, সোহানবাগ মসজিদ, যেটা এখন নাই আর এরকম। এটা ভেঙে নতুন ডিজাইনে করা হয়েছে। ঘন বসতিপূর্ণ ঢাকার শহর, দেখুন কি অবস্থা। এখানে একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং লাগানো থাকে, এখানে খালি কোনো জায়গা নেই। দেখুন কি ঘিঞ্জি পরিবেশ। একটা বড় ভূমিকম্প হলে বাঁচার কোনো অবস্থা নাই, ধ্বংস অনিবার্য। প্রত্যেকটা বিল্ডিং কলাপস করবে, যে খারাপ অবস্থা। ধানমন্ডির প্রাণকেন্দ্র 32 নাম্বার, এক সময়ের এলাকা আমার। ছোটবেলা এখানটাই কেটেছে। এটা হচ্ছে মিরপুর সড়ক। দূরে দেখা যাচ্ছে মেট্রো শপিং মল। সেই ভাঙ্গাচুরার আমল থেকে বিশাল অট্টালিকার আমল সবই দেখলাম এখানকার। শুক্রাবাদ বাজার থেকে বের হওয়ার রাস্তা এটা। বাজার থেকে আপনি যদি ধানমন্ডি 32 দিকে যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে বের হতে হবে। এবং এটা হচ্ছে সেই বিখ্যাত আদি হোটেলের মোড়। যদিও হোটেলটা আছে কিনা আমি এখন জানি না। এগুলো পুরো দুই পাশে পুরোই চেঞ্জ হয়ে গেছে প্রচুর। এখানে অনেক বিল্ডিং হয়েছে যেগুলো অনেক ছোট ছোট একতলা কিংবা টিন শেড ছিল। সামনে সেই বিখ্যাত নাভানা ভেনাস, দেয়ার ইজ এ স্টোরি, সো সেটা আর না বলি। সো সামনে দেখতে পাচ্ছেন শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ডটা। এটা ঢুকলে এখান দিয়ে দেখা যেত। আমরা বের হয়ে যাচ্ছি এলাকা থেকে। শুক্রাবাদ থেকে বের হওয়ার রাস্তা এটা। এখান দিয়ে বের হলে আপনি 32-এর দিকে চলে যাবেন। শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি এখানে আছে। দূরে দেখা যাচ্ছে মেট্রো শপিং মল। এটা হচ্ছে সেই মিরপুর রোড। আমরা যাচ্ছি হচ্ছে নিউ মডেল হাই স্কুলের দিকে। আমার ভিডিওটা যেহেতু আগে করা, এখানে পুরনো কিছু পোস্টার দেখতে পাচ্ছেন। তো আমরা নিউ মডেল স্কুলের দিকে যাচ্ছি। আমার অনেক বন্ধুরা এই স্কুলে পড়েছে। এলাকার মধ্যে খুবই কম্পিটিশন হতো আমাদের এবং তাদের মধ্যে। ধানমন্ডি 32-এর নিউ মডেল স্কুলের কোনা এটা। এখান থেকে পান্থপথের দিকে যেতে হয়। ছোটবেলায় এরকম সিএনজিতে, তখন ছিল টেম্পো, এখান দিয়ে বাড়ি যেতাম আব্বার সাথে পরিবার সহ। এই জায়গাটা যদিও তখন এরকম ছিল না, এখন অনেক বেশি সুন্দর। আমরা যেতে যেতে চলে আসছি শুক্রাবাদের আরেকটা এন্ট্রান্স পয়েন্ট। এখান দিয়েও শুক্রাবাদ যাওয়া যায়। এই বাম পাশে এখানে সেই আল আরাফার বিখ্যাত ব্যাংকটা, যেখানে আমার কর্মস্থলের একটা বড় অংশ কেটে গেছে। ধানমন্ডি মিরপুর সড়কের 32 নাম্বার ওভারপাসটা দেখা যাচ্ছে। সামনে হচ্ছে মেট্রো শপিং মল, পিছনে দেখা যাচ্ছে ধানমন্ডি লেক, সবুজ অরণ্য। এটা সেই বিখ্যাত জায়গা যেখানটা আমার ছোটবেলায় কেটেছে। আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে, সব কিছুই আগের মতো কোনো কিছুই নেই। পান্থপথের স্কয়ার হসপিটালের সামনে দিয়ে যাচ্ছিলাম। স্কয়ার হসপিটালটা যখন হয়েছিল তার আগে কিন্তু এই জায়গাটা ছিল একটা বস্তি এবং জলাশয়। এই বস্তি এবং জলাশয় ভেঙে এই সুন্দর আলিশান স্কয়ার হসপিটালটা হয়েছে, এবং এটা বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল একটা হসপিটাল বর্তমানে। আমরা এখান দিয়ে যাচ্ছি, সেই কনকর্ড টাওয়ার দেখতে পাচ্ছিলাম, এবং এখান দিয়ে সামনে দিয়ে রাজাবাজার ঢোকার আর একটা রাস্তা এটা। আপনি জানেন কি, পান্থপথের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সুন্দর রাস্তাটার নিচে একটা লেক ছিল।
এখনও আছে। এটার নিচে বিশাল বড় একটা লেকের মতো জলাশয় আছে। এটা সম্পূর্ণ একটা ভাসমান রাস্তা। ঢাকা শহরে এটাই একমাত্র। পান্থপথ সিগন্যালের পরেই এখানে একটা নতুন বিল্ডিং হয়েছিল যখন ভিডিওটা করছি। আমি ভাবছিলাম নতুন কোনো মার্কেট, পরে দেখি এটা পানি ভবন, বিশাল এক বিল্ডিং। এটা মার্কেট হইলেও ভালো হইতো, পাশাপাশি দুইটা মার্কেট থাকতো, সামনে বসুন্ধরা সিটি।